সাত সকালে নদিয়ার চাকদায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা হানা দেয়। ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরির তদন্তে এরই আধিকারিকরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, এখনো কি এই তল্লাশি অভিযান চলছে? কোনো নথি কি বাজেয়াপ্ত হয়েছে এখনো? এখন আগে শেষ হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা ধরে তল্লাশি চালায়। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত তারা তল্লাশি করে এবং জিজ্ঞাসাবাদ করে। সেটা হচ্ছে চাকদহের চুয়াডাঙ্গার পড়ারি গ্রামে বিপ্লব সরকার তার বাড়িতে, এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে তিনি জাল পাসপোর্ট নথি দিয়ে পাসপোর্ট কাণ্ডে জড়িত ছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু নথি এবং তার ভাই বিপুল সরকার ও বিনন্দ সরকার তার বাবা 3 জনকে আটক করে ইডির যে আধিকারিকরা এসেছিলেন তারা নিয়ে যায়। এখানে 5 জন আধিকারিক এসেছিলেন ইডির এবং 8 জন নিরাপত্তা রক্ষী যেটা সিআরপিএফ এর জওয়ানরা ছিলেন, তারা বাড়িটিকে পুরো ঘিরে রাখেন এবং এই তল্লাশির পরই কিন্তু কিছু নথি পান এবং নথি নিয়ে এই 3 জনকে আটক করে নিয়ে যায়। যেহেতু গ্রামের মধ্যে এরকম ইডি হানা এত সিআরপিএফ দেখে কিন্তু উৎসুক মানুষ বেশ ভিড় করেছিলেন। সন্ধান। ধন্যবাদ সুবল।